বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল হাশেম রানা ভাই প্রয়াত, উনি আমাকে এই জিসাসের সাথে সম্পৃক্ত করেছিলেন। আমি একটা সম্পাদকীয় পোস্টে ছিলাম এবং লম্বা সময় আবুল হাশেম রানা ভাইয়ের সাথে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওনার সাথে আমি সাংগঠনিক কাজ করতাম। আমি অত্যন্ত বেদনার্থ যে আমি অনেক পরে জানতে পারি আবুল হাশেম রানা ভাই নেই। আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, বিএনপির নেতাকর্মীদের মাঝে একটা দূরত্ব ছিল। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, নানানভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা যে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, সেই গ্যাপে আমি রানা ভাইয়ের সাথে লম্বা সময় আমার একটা দূরত্ব হয়েছিল, যার কারণে রানা ভাইয়ের খবরটা আমি পাই নাই। যখন শুনতে পেয়েছিলাম তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে রানা ভাইয়ের মতো সংগঠক আজকে দরকার ছিল এই দেশে, বাংলাদেশের রাজনীতিতে। আমি রানা ভাইয়ের সাথে লম্বা সময় থাকার যে বাস্তব অভিজ্ঞতাগুলো, রানা ভাই কিভাবে সংগঠন চালাতেন, রানা ভাইয়ের প্রোগ্রামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসংখ্যবার রানা ভাইয়ের প্রোগ্রামে, জিসাসের প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। সেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই গরিব দুঃখের মধ্যে খাবার বিতরণ, তারপর নানান আনুষ্ঠানিকতার মাঝে, এবং বেগম খালেদা জিয়া জিসাসের কর্মীদেরকে নিয়ে কয়েকবার চা চক্রের আমন্ত্রণ করেছিলেন, যেখানে আমরা উপস্থিত ছিলাম। রোজি আফসারি ম্যাডাম ছিল, দিলদার ভাই ছিল, খুরশিদ আলম ভাই ছিল, এরকম অনেক বড় বড় স্টার সেলিব্রিটিরা এই সংগঠনে এসেছিল রানা ভাইয়ের আমন্ত্রণে। রানা ভাই জিসাস স্বর্ণপদক, জিয়া সাংস্কৃতিক সংগঠন স্বর্ণপদক এবং বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করত, যার কারণে আজকে জিসাস সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তিক পর্যায়ে জিসাসের আজকের সংগঠন। আমরা আজকেও আমরা দেখেছি কিছু ছবি, সেই পুরনো ছবি। আজকে কষ্টের বিষয়, আমি একটু সময় হয়তো বা বেশি নিচ্ছি, আমি অনেক আবেগায়িত, মাঝখানে অনেক বছর একটা গ্যাপ। জাহাঙ্গীর ভাইকে দেখে খুব ভালো লাগলো। আজকে এই অনুষ্ঠানে আমি ভাবি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের দেখে খুব ভালো লাগছে। রানা ভাই যে, আমার একটা কথা স্পষ্ট মনে আছে, আমাদের মাননীয়, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের সেই প্রখ্যাত স্বনামধন্য চিত্রনায়িকা নতুন আপা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নতুন আপার জন্য জোরে একটা করতালি হবে। আমরা নতুন আপাকে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কথা বলছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অনুষ্ঠানে বলেছিলেন, সবাই আবুল হাশেম রানা হয়ে যাও সংগঠনের স্বার্থে। কারণ বেগম খালেদা জিয়া রানা ভাইকে চিনতেন। রানা ভাই কত কষ্ট করে একটা অনুষ্ঠান সাকসেস করেছেন, কত জায়গায় দৌড়িয়েছেন, কতভাবে একটা অনুষ্ঠান করেছেন, এবং এই সংগঠনকে সংগঠিত করার জন্য আজকে অত্যন্ত কষ্টের সাথে আমি ফেসবুকে যখন দেখি জিসাসের আরেকটা কমিটি উল্টা পাল্টা লোকজন নিয়ে জিসাস করছে, তারপর এগুলো নিয়ে নানানভাবে আমি প্রতিবাদ করি, লিখে আমি ভাবিকে জানিয়েছি যে কেন এরকম হচ্ছে। আরেকটা কষ্টের বিষয় হলো যে আজকে সেই বুইফুর সংগঠনের বিষয়ে জিসাসের নামটা কেউ জুড়ে দিচ্ছেন। তারা হয়তো বা জানেন না জিসাসের মূল কতটা শক্ত ছিল, জিসাসের মূল কতটা পোক্ত ছিল, যেখানে সরাসরি আমাদের সেই তৎকালীন আমাদের মহাসচিব মান্নান সাহেব থেকে শুরু করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে, তরিকুল ইসলাম থেকে শুরু করে, ডক্টর মঈন খান থেকে শুরু করে, বাংলাদেশের এমন কোনো জাতীয় নির্বাহী কমিটির এমন কোনো সদস্য ছিল না যে জিসাসের প্রোগ্রামে তারা অতিথি হয় নাই। আমার স্পষ্ট মনে আছে, বিএনপি যখন ক্ষমতা গ্রহণ করে, তারপর 12 জন এমপি মন্ত্রীকে একসাথে সম্বর্ধনা দিয়েছিল জিসাস, সেই মতিঝিল সেই বিসিআইসি ভবনে। আমি সেই অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলাম। আজকে নতুনদের জানতে হবে যে জিসাস কোন সংগঠন। রানা ভাই যেইভাবে
আমার মনে হয় যে তৎকালীন সময়ে কোনো স্টার সেলিব্রিটি নেই যে জিসাসের সাথে সম্পৃক্ত ছিল না। আমি আবারও বলছি, যারা আজকে জিসাস সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, আমি বিনীত অনুরোধ করব, আপনারা যে যেখানেই আছেন, স্থানীয় সাংবাদিক, স্থানীয় সাংস্কৃতিক যারা লোকজন আছে, যারা সমাজ সংস্কারক আছে, সমাজ সেবায় যারা জড়িত আছে, সাংবাদিক আছে, তাদের সাথে কথা বলে তাদেরকে আমন্ত্রণ জানাবেন, এই সংগঠনের সাথে সম্পৃক্ত করবেন। আগামী দিনে আমাদের রানা ভাইয়ের সহধর্মিণী ইভা ভাবির হাত ধরে এবং আপনারা যারা এই দীর্ঘ সময় এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের হাত ধরে এই সংগঠন বাংলাদেশে যেন একটা সুসংগঠিত হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি সহায়তা করতে পারে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।